গানের জগতের কিংবদন্তি আসাজির কথা আমরা প্রত্যেকেই জানি। ওনার অনবদ্য গান আমরা প্রত্যেকেই শুনেছি। আসাজি আমাদের মধ্যে আর নেই। 12 তারিখ, এপ্রিল মাসের 12 তারিখ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু তার অনবদ্য গানের পসরা আমাদের জন্য রেখে গেছেন। তিনি তার জীবদ্দশায় যে সমস্ত গান, অনবদ্য গান আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা সেগুলো শুনেই বড় হয়েছি। অর্থাৎ গানের জগতে তার অবদান অনস্বীকার্য। আমরা তার গানের শ্রোতা। তার অনবদ্য যে সমস্ত গান তিনি রচনা করেছেন, সেই গানের শ্রোতা হলাম আমরা। কিন্তু একদিক থেকে আমরা পাঠক। আমাদের পড়াশোনার জগতেও কিন্তু তার সম্পর্কে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের ইংলিশে রাইটিং পোর্শনে বায়োগ্রাফি রাইটিং এর দিক থেকে ওনার জীবনী আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা 9-10 অর্থাৎ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছি, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বায়োগ্রাফি রাইটিং আশা ভোসলে। তাই রাইটিংটা আমাদের অত্যন্ত জানা প্রয়োজনীয়। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখে নাও এবং রাইটিংটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই রাইটিংটা। দেখো রাইটিং এ কি কি প্রেজেন্ট করেছি। বায়োগ্রাফি রাইটিং লিখতে গেলে আমরা প্রথমে জানি যে বায়োগ্রাফি রাইটিং এর ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু জটিলতা আমরা মুখোমুখি হই না। কারণ বায়োগ্রাফি রাইটিং এ আমাদেরকে হিন্টস দেওয়া থাকে। এই হিন্টস গুলোকে আমরা সম্পূর্ণ বাক্যে যদি কনভার্ট করতে পারি, তাহলে কিন্তু বায়োগ্রাফি রাইটিংটা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু ব্যক্তি সম্পর্কে জানা প্রয়োজনীয়। আর আশা ভোসলে আমরা প্রত্যেকেই জানি, ওনার গান শুনেছি, তাই ওনার সম্পর্কে বেশ কিছু আমরা জানি। আমাদেরকে হিন্টস দেওয়া থাকবে। আমি এখানে হিন্টসটা ইনক্লুড করিনি, তোমাদের কোশ্চেনে কিন্তু হিন্টস দেওয়া থাকবে। আমি জাস্ট কি লিখতে হবে এটা তোমাদের জন্য প্রেজেন্ট করছি। দেখো, প্রথমে একটা হেডিং দিলে বায়োগ্রাফি অফ আশা ভোসলে। আশা ভোসলে ওয়াজ অ্যান আইকনিক প্লেব্যাক সিঙ্গার ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান মিউজিক। আশা ভোসলে ছিলেন একজন আইকনিক প্লেব্যাক সিঙ্গার ইন দ্য ফিল্ড অফ ইন্ডিয়ান মিউজিক। ভারতীয় গানের জগতে একজন আইকনিক প্লেব্যাক সিঙ্গার ছিলেন আশা ভোসলে। সি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন 8 সেপ্টেম্বর 1933, 1933 সালের 8ই সেপ্টেম্বর। হার ফাদার ওয়াজ, তার বাবা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর। অ্যান্ড মাদার ওয়াজ, মা ছিলেন সেবন্তী, মা ছিলেন সেবন্তী। সি টুক হার আর্লি এডুকেশন, তিনি তার প্রথম শিক্ষা গ্রহণ করেছিলেন অ্যাট হোম, বাড়িতে। থ্রু কিন অবজারভেশন অফ হার ফাদার, তার বাবার তত্ত্বাবধানে। অ্যান্ড হার এল্ডার সিস্টার লতা মঙ্গেশকর, আমরা প্রত্যেকে জানি যে তার বড় দিদি লতা মঙ্গেশকর এবং বাবার তত্ত্বাবধানে তিনি বাড়িতে তার প্রথম শিক্ষাটা গ্রহণ করেছিলেন। অ্যাজ এ প্রফেশনাল সিঙ্গার হিসাবে সি মেড হার ডেবিউ ইন 1943, 1943 সালে তিনি তার প্রথম ডেবিউ করেন গানের দিক থেকে। ফ্রম দ্য মারাঠি ফিল্ম, একটা মারাঠি সিনেমা, নামটা দেখো, ফ্রম দ্য মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে 1943 সালে তিনি প্রথম ডেবিউ করেন। সি এন্টার্ড ইনটু দ্য হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি পদার্পণ করেন উইথ দ্য ফিল্ম চুনারিয়া, চুনারিয়া সিনেমা নিয়ে, ইন 1948, 1948 সালে। সি রেকর্ডেড ওভার 12,000 songs থ্রুআউট হার ক্যারিয়ার, তার জীবদ্দশায় তিনি 12,000 গান রেকর্ড করেছিলেন। ইন ভেরিয়াস ল্যাঙ্গুয়েজেস, বিভিন্ন ভাষাতে, তাহলে বিভিন্ন ভাষায় তিনি 12,000 গান রেকর্ড করেছিলেন। ইনক্লুডিং গজলস অ্যান্ড পপ, গজল, আমরা জানি যে গজল একটা গানের ভাগ, পপ একটা গানের ভাগ, তাহলে গজল এবং পপ এর সঙ্গে সি কম্পোজ, তিনি রচনা করেছিলেন এ লাস্টিং লেজেসি অফ ভার্সাটাইল মিউজিক, ভার্সাটাইল মানে বহুমুখী গানের একটা লাস্টিং লেজেসি তৈরি করেছিলেন। আর পপুলার সংস আর, তার জনপ্রিয় গানগুলো হলো পিয়া তু আব তো আজা, দম মারো দম, চুরা লিয়া হে তুমনে জো দিল কো, ইত্যাদি। সি ওয়ার্কড উইথ আর ডি বর্মন, তিনি আর ডি বর্মনের সঙ্গে কাজ করেছিলেন। আর ডি বর্মন ছিলেন হার হাজবেন্ড, ওনার স্বামী। এ আর রহমানের সঙ্গে কাজ করেছিলেন, অ্যান্ড আদার্স, এবং আরো অন্যান্যদের সঙ্গে কাজ করেছিলেন।
সি অ্যাচিভড, তিনি গ্রহণ করেছিলেন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড ইন 2000, 2000 সালে গানে অনবদ্য অবদানের জন্য তিনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। সি ওয়াজ অলসো অ্যাওয়ার্ডেড, তাকে অ্যাওয়ার্ড করা হয়েছিল কি দিয়ে? উইথ পদ্মা বিভূষণ, পদ্ম বিভূষণ উপাধি দিয়ে, ইন 2008, 2008 সালে। দিস আইকনিক সিঙ্গার, এই যে আইকনিক সিঙ্গার আশা ভোসলেজি, ব্রিথড হিজ লাস্ট, তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এটা কিন্তু তোমরা বদলে দিতে পারো, ব্রিথ হিজ লাস্ট, এর পরিবর্তে তোমরা লিখতে পারো ডায়েট, ডিআইইডি, অথবা একটা ফ্রেজাল ভার্ব আছে পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে, এটা অ্যাড করতে পারো। দিস আইকনিক সিঙ্গার ব্রিথড অ্যাওয়ে বা ডায়েড অর পাস্ট অ্যাওয়ে অন 12 এপ্রিল 2026, 2026 সালের 12 এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সি উইল রিমেন এভার, তিনি চিরদিন রয়ে যাবেন, ইন দ্য হার্টস, অন্তরে, অফ মিলিয়নস, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্তরে চিরদিন রয়ে যাবেন, ফর হার কন্ট্রিবিউশনস, তার অবদানের জন্য, ইন দ্য ফিল্ড অফ মিউজিক, গানের জগতে অনবদ্য অবদানের জন্য তিনি লক্ষ লক্ষ মানুষের অন্তরে বিরাজ করবেন। এই হলো আমাদের ইংলিশে 10 নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি রাইটিং। মাধ্যমিকদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাইটিংটা প্রেজেন্ট করে নেবে।